রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে হাজার হাজার সেনা পাঠালেও উত্তর কোরিয়া যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীনকে হাতছাড়া করতে চায় না তা আবারও স্পষ্ট হলো। চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সম্প্রতি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত দুই নেতার বৈঠককে দুই দেশের সম্পর্কের অগ্রগতির এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন কিম জং উন। ১ জুলাই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুভেচ্ছা বার্তায় কিম বলেন, দীর্ঘদিনের বন্ধুত্ব ও সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করাই আমাদের দৃঢ় লক্ষ্য। উত্তর কোরিয়া চীন সম্পর্ক দুই দেশের জনগণের যৌথ সম্পদ। দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ৭ বছরের শাসনামলে গত ৮ ও ৯ জুন প্রথমবারের মতো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিমের মতে এই শীর্ষ সম্মেলন দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসকে আরও গভীর করার একটি অনন্য ও ঐতিহাসিক উপলক্ষ ছিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সফরে দুই নেতা সম্পর্ক আরও জোরদারের জন্য একটি সুদূর প্রসারী রূপরেখা গ্রহণ করেছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরের সময় শি জিনপিং ঘনিষ্ঠ কূটনৈতিক, প্রশাসনিক ও সামরিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে, এমনকি দেশটির সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও সই করেছে। ফলে ইউক্রেনের রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার হাজারো সেনা মোতায়েন করা হয়েছে। এরপরও উত্তর কোরিয়া বৃহত্তম অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনই রয়েছে। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮% চীনের সঙ্গে হয়েছে। পুতিনের পর শি জিনপিং এর সঙ্গে এই নতুন রূপরেখা মধ্যপ্রাচ্য ও এশিয়ার নিরাপত্তার সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এটাই এখন দেখার বিষয়। তবে আপাতত কিম স্পষ্ট করে দিলেন, রাশিয়ার সাথে বন্ধুত্ব যতই গভীর হোক, চীনের ছায়া থেকে উত্তর কোরিয়া এক চুলও সরছে না।